হ্যাঁ, এই তো দেখো, উদাহরণ দিয়ে দেওয়া আছে যে কাম কিতাবান ইনদাকা, তোমার কাছে কয়টি বই আছে। কাম কিতাবান ইনদাকা অর্থ কি বলো তো? তোমার কাছে কয়টি আমার বই কাছে আছে? কয়টি বই আছে? হ্যাঁ, এখন এটার উত্তর দেওয়া হয়েছে ইন্দি সালাসাতু কুতুবিন। ইন্দি সালাসাতু তবিন। কুতুবিন, আমার কাছে তিনটি বই আছে। আমার কাছে কয়টি উস্তাদ বই আছে? সালাসাতে অর্থ কি? তিনটি বই আছে। কিসের অর্থ? কিসের অর্থ কে জিজ্ঞাসা করলো? উস্তাদ সালাসাতু। সালাসাতু অর্থ তোমাকে আমি কেন বলবো? তুমি গণনা 3 থেকে 10 পর্যন্ত শিখো নাই? সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবাআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন, এই গণনাগুলো শিখো নাই ফায়হারুহাব? হ্যাঁ, এই 3 দিয়ে কতক্ষণ বুঝাইলাম তোমাকে, আর তুমি সেই সময় গেলা বাহিরে না বলে। এখন সেই 3ই তুমি পারো না, আবার প্রশ্ন করতেছো। অবশ্যই ঠিক আছে, প্রশ্ন করছো, ভালো করছো, জানা হলো। কিন্তু এটা প্রশ্ন করার বিষয় না, এখানে তোমাদের 3 থেকে 10 পর্যন্ত আমি ক্লাসেই মুখস্থ করে দিয়েছি। সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, সাবাআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন, এই 3 থেকে 10 পর্যন্ত গণনা। তাহলে সালাসাতুন অর্থ কত বলো তো ফাইহা? সালাসাতুন অর্থ কি? হ্যাঁ ফাইহা বলো, সালাসাতুন অর্থ? কথা বলো না যে, কথা বলো। তিন, তিন, হ্যাঁ। তো কাম কিতাবান ইনদাকা, তোমার কাছে কয়টি বই আছে? এটার উত্তর দেওয়া হয়েছে ইনদি সালাসাতু কুতুবিন, আমার কাছে 3টি বই আছে। এখন এই যে সালাসাতু কেন হইলো? এখানে কিতাবান ছিল, তোমার কাছে কয়টি বই আছে, এখানে এসে কুতুবিন হয়ে গেছে, আমার কাছে 3টি বই আছে। এই নিয়ম কিন্তু একটু আগে পড়াইছি, পড়াইনি বলো তো তোমরা সবাই? পড়িয়েছেন স্যার। হ্যাঁ, এই কুতুবিন কেন হলো বলো তো? কারণ হচ্ছে এটা মুজফ আর সরি, এটা হচ্ছে কি, আহ, কি জানি না, বলো, যে পারবা সে মাদুদ। বলো। হ্যাঁ, হ্যাঁ, এটা মাদুদ। মাদুদ। এই জন্য হ্যাঁ, মাদুদ। আর মাদুদ 3 থেকে 10 পর্যন্ত কি হয়? জমা হয় এবং ইয়ে দুই জের হয়। হ্যাঁ, এটা বলতে হবে যে এটা 2 জের হয়েছে কেন। যেহেতু মাদুদ 3 থেকে 10 পর্যন্ত বহুবচন হয় এবং 2 জের বিশিষ্ট হয়। তো যেহেতু 3 থেকে 10 পর্যন্ত এটা 3 গণনা, এই জন্য এখানে কি হয়েছে, বহুবচন হয়েছে। ঠিক আছে, এবং 2 জের বিশিষ্ট হয়েছে, তাই না? হ্যাঁ, এটা বলতে হবে। আচ্ছা, তো এই যে দেখো, এই যে ব্র্যাকেটের ভিতরে আছে কিন্তু 3, ব্র্যাকেটের ভিতরে কি আছে? তিন। 3। এই 3 সংখ্যা দিয়ে আমাদের উত্তর দিতে হলো যে কয়টি কিতাব আছে। এখন উত্তর দিতে হবে যে 3টি কিতাব আছে, এই ব্র্যাকেট দিয়ে বুঝাইছে। তো এই যে দেখো, এরপরে 5, 4, 6, 8, 9, 7, 10, পারো এগুলো সব? হ্যাঁ, এখন জিজ্ঞাসা করব, বলো তো তোমরা সবাই 5-এর আরবি কি? খামসাতুন। পঞ্চাতুন। হ্যাঁ, 4-এর আরবি? আরবা। আরবাতুন। 6-এর আরবি? সিত্তাতুন। 8-এর আরবি? সামানিয়াতুন। 9-এর আরবি? তিসআতুন। 7-এর আরবি? সাবাতুন। সাবাতুন। 10-এর আরবি? আশারাতুন। আশাউতুন। আশারতন, হ্যাঁ। তাহলে বুঝে আসছে তো এই গণনা, এই সংখ্যাটা আমাদের বসাইতে হবে। এই প্রত্যেকটার প্রশ্ন শুরুতে প্রশ্ন করা হয়েছে যে না, এই প্রশ্ন দেখো,
মানে তোমার কতজন ভাই আছে হে হামেদ, তোমার কতজন চাচা আছে হে লাইলা, তোমার কয়টি ছেলে আছে হে জনাব। এরপরে এই পাঠে কয়টি প্রশ্ন আছে, এরপরে বাসে কতজন যাত্রী আছে, তোমার পকেটে কতটি রিয়াল আছে, এই কিতাবের মূল্য কত। এই সবগুলোর উত্তর কি হবে? এই যে ব্র্যাকেটে যেটা আছে না, এইটা দিয়ে উত্তর দিতে হবে। এই যে দেখো, আজিবা আনিল আসইলাতিল আতিয়াতি মুস্তামিলান আল আদাদ দিল মাযকুরা বাইনাল কাউসাইন। বাইনাল কাউসাইন অর্থ ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মাঝে উল্লেখিত যে সংখ্যা আছে এই সংখ্যা ব্যবহার করে প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যান্সার ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স ইউজিং দ্য নাম্বার গিভেন ইন ব্র্যাকেটস। মানে ব্র্যাকেটের মধ্যে যে নাম্বার দেওয়া আছে এটা দিয়ে আমাদের কি করতে হবে? উত্তর দিতে হবে। বুঝতে পারছো বিষয়টা সবাই? জি জি উস্তাদ। হ্যাঁ। জি উস্তাদ। এখন 3 থেকে 10 পর্যন্ত আমাদের মা দুধটা সবসময় বহুবচন হয়, তাহলে আমাদের মা দুধ বহুবচন নিয়ে আসতে হবে। তো বহুবচনের মা দুধটা আমরা জানি, আদত তো আমরা জানি সবাই, মা দুধও জানি, যে আখান, আম্মান, ইবনান, সুআলান, এরপরে রাকিবান, রিয়ালান, এরপরে সামান। এখন এগুলোর বহুবচন কি হবে? বহুবচন আখান, ভাই, ভাইয়ের বহুবচন হলো ইখওয়াতুন। ভাইয়ের বহুবচন কি বলো তো? আখুনের বহুবচন কি বলো? ইখওয়াতুন। ইখওয়াতুন। হ্যাঁ, সবাই উচ্চারণ করো আমার সাথে সাথে। আখুনের বহুবচন কি? ইখওয়াতুন। ইখওয়াতুন। ইখওয়ান। আখুনের বহুবচন কি? ইখওয়াতুন। আম্মুন এর বহুবচন আমামুন। বলো। আম্মুন এর বহুবচন আম্মুন। আমাউন। আম্মুন এর বহুবচন আমামুন। আম্মুন। আম্মুন এর বহুবচন আম্মুন। বহুবচন হ্যাঁ, বহুবচন হলো আমামুন। আমামুন। আম্মামুন। আম্মুনের বহুবচন কি? আম্মামুন। আমাউন। আম্মামুন। আম্মুনের বহুবচন কি? আম্মামুন। আম্মুনের বহুবচন কি? আম্মামুন। আমামুন। আম্মুনের বহুবচন কি? আম্মামুন। আমাউন। বোঝা যায়? আম্মুনের বহুবচন কি? আমাউন। হ্যাঁ। ইবনুনের বহুবচন আবনাউন। ইবনুনের বহুবচন আবনাউন। 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 ইবনুনের বহুবচন আবনাউন। ইবনুনের বহুবচন আবনাউন। সুআলুন এর বহুবচন আসইলাতুন। সুআলুন এর বহুবচন আসইলাতুন। সুআলুন এর বহুবচন আসইলাতুন। সুআলুন এর বহুবচন আসইলাতুন। সুআলুনের বহুবচন কি? আসইলাতুন। 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 রাকিবুন এর বহুবচন রুক্কাবুন। 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 রাকিবের বহুবচন রুক্কাবুন। রাকিবুন এর বহুবচন রুক্কাবুন। রাকিবুন এর বহুবচন রুক্কাবুন। উস্তাদ এর অর্থ কি? এর অর্থ যাত্রী।
এর অর্থ হলো কি? যাত্রী। 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 হ্যাঁ, রিয়ালুন এর বহুবচন রিয়ালাতুন। রিয়ালুন এর বহুবচন রিয়ালাতুন। রিয়ালুন এর বহুবচন রিয়ালাতুন। রিয়ালুন এর বহুবচন রিয়ালাতুন। থামানুন এর বহুবচন আসমানুন। সামানুন এর বহুবচন সামান। আসমাউন। আসমানুন। আসমানুন। মানুন। থামানুন এর বহুবচন আসমানুন। সামানুন এর বহুবচন বহুবচন আসমানুন। আসমানুন। সামানুন এর বহুবচন আসমানুন। সামানুন এর বহুবচন বহুবচন আসমানুন। আসমানুন। সামানুন এর বহুবচন আসমানুন। সামানুন এর বহুবচন আসমানুন। হ্যাঁ, তাহলে এখন আমরা বহুবচনও জেনে গেছি। আখন, আখন এর বহুবচন কি বলতো? ইখওয়াতুন। ইখওয়াতুন। আম্মুন এর বহুবচন আম্মামুন। আম্মামুন। আমামুন। হ্যাঁ। আমামুন। ইবনুন এর বহুবচন আবনামুন। আবনাউন। আবনাউন। সুআলুন এর আবনামুন। বহুবচন আসসিলাতুন। আসইলাতুন। রাকিবুন এর বহুবচন রুক্কাবুন। রুকাবুন। রিয়ালুন এর বহুবচন রিয়ালাতুন। হ্যাঁ, সামানুন এর বহুবচন আসমানুন। 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 এই তো। তাহলে এখন কাম আখান লাকা ইয়া হামিদু, হে হামিদ তোমার কতজন ভাই আছে? আমাদের উত্তর হবে কি? লি খামসাতু ইখওয়াতিন। লি লি খামসাতু ইখওয়াতিন। লি খামসাতু ইখওয়াতিন। লি খামসাতু ইখওয়াতিন। আমার পাঁচজন ভাই আছে। আমার আমার পাঁচজন পাঁচজন ভাই ভাই আছে। কাম আম্মান লাকিয়া লাইলা। কাম আম্মান লাকিয়া। হে লাইলা তোমার কতজন চাচা আছে? হে লায়লা তোমার কতজন চাচা আছে? কাম আম্মান লাকিয়া লাইলা। কাম আম্মান লাকিয়া লাইলা। হে লাইলা তোমার কতজন চাচা আছে? হে লায়লা তোমার কতজন চাচা আছে? লি আরবাআতু আ'মামিন। বলো। লি আরবাআতু আম্মামিন। লি আরবাআতু আ'মামিন। লি আরবাআতু আ'মামিন। লি আরবাআতু আ'মামিন। লি আরবাআতু আ'মামিন। আমার চারজন চাচা আছে। আমার চারজন আমার চাচা আছে। কাম ইবনান লাকা ইয়া শাইখু। কাম ইবনান লাকা ইয়া শাইখু। হে শাইখ আপনার কতজন ছেলে আছে? হে শেখ আপনার কতজন ছেলে আছে? কাম ইবনান লাকা ইয়া শাইখু। কাম কাম ইবনান লাকা ইবদান ইয়া লাকা ইয়া শাইখু। শাইখু। হে শেখ আপনার কতজন ছেলে আছে? হে হে শেখ আপনার কতজন ছেলে আছে? এখন কত উত্তর হবে? লি সিত্তাতু আবনাইন। সিত্তাতু আবনাইন। আমার ছয়জন ছেলে আছে। আমার আমার ছয়জন ছেলে আছে। লি সিত্তাতু আবনাইন। লি সিত্তাতু আবনাইন। আমার ছয়জন ছেলে আছে। আমার আমার ছয়জন ছেলে আছে। কাম সুআলান ফি হাযাদ দারসি। কাম সুয়ালান কাম ফিহা। সুআলান ফি হাযাদ দারসি। কাম সুয়ালান ফিহা দারসি। এই পাঠে কয়টি প্রশ্ন আছে? এই পাঠে কয়টি প্রশ্ন আছে?
কাম সুআলান ফি হাযাদ দারসি। في هذا الدرس এই পাঠে কয়টি প্রশ্ন আছে? এই এ পাঠে পাঠে কয়টি কয়টি প্রশ্ন প্রশ্ন আছে? আছে? ফি হাযাদ দারসি সামানিয়াতু আসইলাতিন। বলো ফি হাযাদ দারসি في هذا الدرس সামানিয়াতু ثمانية আসইলাতিন। أسئلة في هذا الدرس ثمانية أسئلة. في هذا الدرس في هذا الدرس ثامنة ثمانية أسئلة ثمانية ثمانية ها. في هذا الدرس ثمانية أسئلة. في هذا الدرس ثمانية أسئلة এই পাঠে 8টি প্রশ্ন আছে। এই পাঠে পাঠে প্রশ্ন 8টি আছে। প্রশ্ন আছে। في هذا الدرس ثمانية أسئلة. في هذا الدرس ثمانية أسئلة ثمانية أسئلة. ثمانية أسئلة এই পাঠে 8টি প্রশ্ন আছে। এই পাঠে পাঠে 8টি প্রশ্ন প্রশ্ন আছে। আছে। হ্যাঁ, এরপরে দেখো কাম রাকিবান ফিল হাফিলাতি। রাকিবান হাফিলাতি। কাম রাকিবান ফিল হাফিলাতি। রাকিবান ফি ফিল হাফিলাতি। হাফিলাতি। বাসে কয়জন যাত্রী আছে? বাসে কয়জন যাত্রী আছে? কাম রাকিবান ফিল হাফিলাতি। রাকিবান হাফিলাতি। ফিল হাফিলাতি। ফিল হাফিলাতি। হ্যাঁ, বাসে কয়জন যাত্রী আছে? বাসে কয়জন যাত্রী আছে? ফিল হাফিলাতি তিসআতু রুক্কাবিন। ফিল হাফিলাতি ফিল হাফিলাতি তিসআতু তিসআতু রুক্কাবিন। রুক্কাবিন। রুক্কাবিন রুক্কাবিন। ফিল হাফিলাতি তিসআতু রুক্কাবিন। فيها فيلة تسعة ركاب ফিল হাফিলাতি তিসআতু রুক্কাবিন। فيها فيلة تسعة ركاب বাসে 9জন যাত্রী আছে। ফিল হাফিলাতি তিসআতু রুক্কাবিন। বাসে 9জন যাত্রী আছে। বাসে 9জন যাত্রী আছে। কাম রিয়ালান ফি জাইবিকা। কাম রিয়ালান ফি জাইবিকা। তোমার পকেটে কয়টি রিয়াল আছে? তোমার পকেটে কয়টি রিয়াল আছে? কাম রিয়ালান ফি জাইবিকা। কাম রিয়ালান ফি জাইদিকা। তোমার পকেটে কয়টি রিয়াল আছে? তোমার পকেটে কয়টি রিয়াল আছে? কাম রিয়ালান ফি জাইবিকা। কাম রিয়ালান ফি জাইদিকা। তোমার পকেটে কয়টি রিয়াল আছে? তোমার পকেটে কয়টি রিয়াল আছে? ফি জাইবি সাবআতু রিয়ালাতিন।
في في جيدي 7 ريالات. ফি জাইবি, في في جيبي جيدي ফি জাইবি في جيدي সাবআতু রিয়ালাতিন, 7 ريالات. সাবআতু রিয়ালাতিন। سبعة আমার পকেটে 60টি রিয়াল আছে। আমার পকেটে 60 রিয়াল আছে। ফি জাইবি সাবআতু রিয়ালাতিন, في جيدي 7 ريالات. আমার পকেটে 60টি রিয়াল আছে। আমার পকেটে 60 রিয়াল আছে। কাম সামানু হাযাল কিতাবি, كم ثمن هذا الكتاب কাম সামানু হাযাল কিতাবি। كم ثمن هذا الكتاب এই বইয়ের মূল্য কত? এর মূল্য কত এই বইয়ের মূল্য কত? এর মূল্য কত আসমানু হাযাল, আচ্ছা, এই বইয়ের মূল্য 10। এই বইয়ের মূল্য কত? 10 টাকা। তাহলে কি বলতে হবে বলো তো? এটা একটু তোমাদের উপর ছেড়ে দিই, তোমরা বলো দেখি কি হবে। বলো এই বইয়ের মূল্য। হ্যাঁ, এটার আরবি বলো। এই বইয়ের মূল্য, এটার আরবি বলো। সামানু, আসমানু হাযাল কিতাব, বা সামানু হাযাল কিতাব। এই বইয়ের মূল্য সামানু হাযাল কিতাব। তাহলে সামানু হাযাল কিতাব, এই বইয়ের মূল্য 10 রিয়াল বলো। তাহলে কি হবে? আশারাতু রিয়ালাতিন, আশারাতু রিয়ালাতিন। এই বইয়ের মূল্য 10 রিয়াল, তাই তো? হ্যাঁ, তাহলে এখন বলো সামানু হাযাল কিতাবি। ثمن সামানু هذا হাযাল الكتاب কিতাবি। এই বইয়ের মূল্য এই বইয়ের মূল্য আশারাতু রিয়ালাতিন, আশারাতু ريالات রিয়ালাত। আশারাতু রিয়ালাতিন। আশারাতু রিয়ালাতিন। এই বইয়ের মূল্য 10 রিয়াল। এই বইয়ের মূল্য 10 রিয়াল। সামানু হাযাল কিতাবি সামানু হাযাল কিতাবি আশারাতু রিয়ালাতিন। আশারাতু রিয়ালাত। এই বইয়ের মূল্য 10 রিয়াল। এই বইয়ের মূল্য 10 রিয়াল হ্যাঁ, এইটা তো থাকলো শূন্যস্থান, তো লিখে নিয়ে আসবা। আর বাকি সাথে সাথে এটা অবশ্যই পড়ে মুখস্থ করে আসবা। এটা পড়ে কি করবা? মুখস্থ করবা। এটা যেন কারো বাকি না থাকে, কারো একজনেরও যেন এটা বাকি না থাকে, ঠিক আছে? জি উস্তাদ। কারো বাকি থাকবে নাকি? না, ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই লিখবা। এরপরে দেখো কিছু আমাদের এখানে গণনা শিখাইতেছে, যে উক্তুবিল আদাদা মিন সালাসাতিন। তিনের আরবি কত? সালাসাতুন না? এখানে বলতেছে উক্তুবিল আদাদা মিন সালাসাতিন ইলা আশারাতিন, ওয়াজআল কুল্লাম মিনাল কালিমাতিল আতিয়াতি মাদুদান লাহা।
এবং নিম্নের যে কালেমাগুলো আসতেছে সেগুলোকে মাদুদ বানাও। অর্থাৎ কাউন্ট ফ্রম 3 to 10 ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ মাদুদ। এই যে দেখছো, এই 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা শব্দ এখানে দেওয়া আছে। এই 9টা শব্দকে মাদুদ বানিয়ে কি করতে হবে? 3 থেকে 10 পর্যন্ত লিখতে হবে। কি করতে হবে? 3 থেকে 10 পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ, এই 9টা শব্দকে কি করবা তোমরা? মাদুদ বানাবা। মাদুদ কিভাবে বানায় জানো না? অর্থাৎ তুমি কিতাব গণনা করবা, বই গণনা করবা। কয়টা থেকে কয়টা গণনা করবা বলো তো? 3 থেকে 10 পর্যন্ত বই গণনা করতে পারবা না? জি ওস্তাদ। এই 3 থেকে 10 পর্যন্ত বই গণনা করতে কে পারে না? না, পারবো পারবো। পারবা না 3 থেকে 10 পর্যন্ত বই গণনা করতে? 3টি বই, 4টি বই, 5টি বই, 6টি বই, 7টি বই, 8টি বই, 9টি বই, 10টি বই, পারবা না? পারবো। এটা আরবিতে বলতে হবে। সালাসাতু কুতুবিন, আরবাআতু কুতুবিন, খামসাতু কুতুবিন, সিত্তাতু কুতুবিন, সাবাতু কুতুবিন, সামানিয়াতু কুতুবিন, তিসআতু কুতুবিন। পারবা না এগুলো? পারবো। আয়ান ওমর পারবা? জি হুজুর। এই যে এই শব্দগুলোকে মাদুদ বানিয়ে, মানে কলম 3 থেকে 10 পর্যন্ত গণনা করতে পারবা? কলম, জি এরপরে ব্যবসায়ী, জি হুজুর। এরপরে হচ্ছে এই যে রজুলুন লোক, জি 3জন হুজুর। লোক, 4জন লোক, তালিবুন ছাত্র। জি হুজুর। আচ্ছা, এরপরে ফাতিন পারবা? জি ওস্তাদ। কাজী ফাতিহা পারবা? জি ওস্তাদ। মিনহা পারবা? জি ওস্তাদ। হ্যাঁ, জাসিয়া? জাসিয়া পারবা? জি ওস্তাদ। হ্যাঁ, এরপরে কি আর কে বাকি আছে? ফাইহা রোহাব? জি ওস্তাদ, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে ইবনুন, অর্থাৎ 3জন ছেলে, 4জন ছেলে, 5জন ছেলে, 3জন ভাই। আর এই যে কিরসুন, এটাকে আমরা পয়সা হিসেবে ধরি। হ্যাঁ, 3টি পয়সা, 4টি পয়সা, 5টি পয়সা, 7টি পয়সা, 8টি পয়সা, 9টি পয়সা, 10টি পয়সা। ঠিক আছে। এরপরে রিয়াল, 3টি রিয়াল, এরকম ভাবে এই 9টা যে শব্দ আছে, 9টা শব্দর প্রত্যেকটা শব্দ দিয়ে কি করবা? প্রত্যেকটাকে গণনা করবা। কিতাবকে গণনা করবা 3 থেকে 10 পর্যন্ত, কলমকে 3 থেকে 10 পর্যন্ত, এই যে তাজিরুন, এটাকে ব্যবসায়ী, একে কি করবা? 3 থেকে 10 পর্যন্ত গণনা করবা। বুঝে আসছে? জি ওস্তাদ। তোমাদের আগামীকাল কোনো পড়া নাই। পড়াই যে যা পড়াইলাম এতক্ষণ, এটাই পড়বা। এই যে এটাই পড়বা, শূন্যস্থান লিখবা এবং পড়বা। প্রশ্ন বললে উত্তর দিতে হবে আরবিতে। ঠিক আছে। এবং এই যে এই 9টা শব্দ দিয়ে তোমরা লিখে নিয়ে আসবে আগামীকাল। 9টা শব্দ দিয়ে এটাও লিখবা, এই শূন্যস্থানও লিখবা। এবং পাশাপাশি এই যে 9টা শব্দ যেটা আছে, এই শূন্যস্থান তো লিখবাই, পাশাপাশি এই যে এখান থেকে এই 9টা শব্দ, 9টা শব্দকে কি করবা? গণনা করে আসবা। পারবা না? জি অতিরিক্ত ওস্তাদ। অতিরিক্ত পড়া দিচ্ছি না কিন্তু তোমাদের, এতটুকুই। এটা লিখলে তোমরা কি করতে পারবা? এই তোমাদের গণনা করাটা সহজ হবে, গণনার বিষয়টা একটু বুঝে আসবে। তো দেখো, আমি শুধু বহুবচনগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, কিতাবনের বহুবচন কুতুবুন, আমরা সবাই জানি। কলামনের বহুবচন আকলামুন, এটাও জানি। তাজিরুনের বহুবচন তুজ্জারুন। তাজিরুনের বহুবচন কি বলতো? উচ্চারণ। তাজিরুনের বহুবচন কি? উচ্চারণ। রজুলুনের বহুবচন কি? রিজালুন। রজুলুনের রিজালুন। বহুবচন কি? রিজালুন। রিজালুন। জিমের পরে আলিফ আছে, রিজালুন। এরপরে তলিবুনের বহুবচন কি বলতো? তুল্লাবুন। তুল্লাবুন। হ্যাঁ, এই যে এগুলো পড়লাম না আমরা, এই যে এখানে এগুলো, এই তুল্লাবুন। তলিবুনের বহুবচন কি? তুল্লাবুন। রিয়ালুনের বহুবচন কি? রিয়ালাতুন। হ্যাঁ, কিরসুনের বহুবচন কি? এই যে কিরসুনের বহুবচন কুরুশুন। কিরসুনের বহুবচন কি? পুরুষুন। হ্যাঁ, আখনের বহুবচন কি? ইখওয়াতুন। ইখওয়াতুন। হ্যাঁ, ইবনুনের বহুবচন কি? আবনাবুন। আবনাউন। আবনাউন। উন। হ্যাঁ, তাহলে তোমরা এই 3 থেকে 10 পর্যন্ত এটা লিখবা এবং এই শূন্যস্থানটাও লিখে নিয়ে আসবা। আর এটাই পড়া, এই প্রশ্ন এবং উত্তরগুলোই পড়া।
আর এটা লিখবা, এটাও লিখবা। বুঝে আসছে পড়া? জি হ্যাঁ, উস্তাদ। মনে থাকবে ইনশাল্লাহ। জি উস্তাদ। একটু কম পড়া দিলাম, কিন্তু এটা লেখা মাস্ট, অবশ্যই লিখতে হবে। কালকে মাগরিবের আগে, অনেক আগে জমা দিবা। ঠিক আছে? কালকে মাগরিবের পর ক্লাস না? জি উস্তাদ। তো আজকে তোমরা এখন করে ফেলবা বা কালকে সকালে জুমার আগে করে ফেলবা। ঠিক আছে, হোমওয়ার্কটা? আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে এতটুকুই, কিন্তু আসসালামু নোটটা ভালো আলাইকুম করে উস্তাদ। অবশ্যই করবা। Vamos, vamos. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ।